الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব, শ্রীপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি, প্রধান অতিথি মোহাম্মদ ভাই ইসরাফিল হুসাইন, সহকারী অধ্যাপক নর্দান বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ইনশা গ্রুপ। অনেক ভাইদের নামে এখানে আছে, অনেক স্যারদের নাম আছে। ইফতারের পূর্ব মুহূর্ত আমি সকলের নাম আল্লাহর সামনে উপস্থাপন করলাম। আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন এবং পরকালে অন্ধকার কবরে যেন আল্লাহ রসুলের সাথে সোনার মদিনার সাথে সংযোগের ব্যবস্থা করে দেন আমাদের সকলকে। সবাই বলি আমিন। وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جبريل أتى ليلة عسرى فمحمدنا هو سيدنا ليس لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো, নবী তোমায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদের তুমি ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বন্ধুরা, আজকে আমরা পবিত্র একটা ইবাদত সামনে নিয়ে বসছি, যে ইবাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মুহূর্ত আছে আল্লাহর দরবারে বান্দার কথা কবুল হয়, আল্লাহ গ্র্যান্ট করেন, কবুল করেন। তখন সবসময় আল্লাহ পাক করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ টাইমকে বলছেন, ইফতারি যখন সামনে নিয়ে আল্লাহর কাছে যখন কিছু বলা হয়, আল্লাহর কাছে যখন দোয়া করা হয়, তখন আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে, বলি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, যারা অ্যারেঞ্জ করেছেন আলহামদুলিল্লাহ, এটা খুব নেকের কাজ, এভাবেই যেন নেকের কাজ হয়ে থাকে। আর বিশেষ করে আমরা সকলেই জানি যে সেই কত বছর আগে 92 সেই এসএসসি যারা করেছিলেন, সেই বন্ধুরা এখনো পর্যন্ত মিলিত আছে। কোরআনে আল্লাহ পাক বলছে যে আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে ধরো। আমরা বন্ধু বন্ধু দুনিয়ায় বিভিন্ন লাইনের বন্ধু থাকে, আল্লাহরও বন্ধু আছে, রসুলেরও বন্ধু আছে। আল্লাহ পাক বন্ধুত্ব করে দেখাইছে এবং নাম লিখে দেখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে তার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখাইছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বন্ধু ছিল,
দুনিয়ার জমিনে অনেক মানুষই তার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আল্লাহ রসুল নবী তো নবী, লাইসা কামিসলি শাইআ, যার সাথে কারো কোনো সাদৃশ্য নাই। তিনি মহান আল্লাহ তাআলা স্রষ্টা হয়েও সৃষ্টি হিসেবে আল্লাহ নবীজিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে আমি বন্ধু গ্রহণ করেছি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরাও বন্ধু হিসেবে গ্রহণ করো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোরআনে আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে যদি তোমরা, ইন দিয়ে শর্ত লাগাইছে, ইফ, যদি তোমরা আমাকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, তাইলে ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহ ভালোবাসবো। আমাকে তো পাইবে না, আমাকে ভালোবাসা সম্ভব না, কারণ যারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, তার সাথে ভালোবাসা হতে পারে না। তো আল্লাহ পাক বন্ধুত্ব করার জন্য রসুলকে মানব রূপে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে বন্ধুত্ব করলে আমি আল্লাহ পাক ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেব, তোমাদের অন্যায়কে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ মহান, আল্লাহ তাআলা দয়ালু, তিনি দয়া করে আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার শায়েখ বলছেন, মানিকগঞ্জের আল্লাহর কুতুব, যেহেতু আমার নামের সাথে উল্লেখ করা হয়েছে, আমি মাওনার মানুষ কিন্তু থাকি মানিকগঞ্জ, এজন্য উল্লেখ করা হয়েছে। তো আমি আপনাদের ছোট ভাই, উনি উল্লেখ করছেন যে বন্ধুর বন্ধু হয়েছে বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। কোরআনে আছে কোন মা সাদিকিন, তুমি সবসময় কোন মানে লেগে থাকো, সবসময় হয়ে যাও মা সাদিকিন, সাদিক ব্যক্তি, সত্যবাদী, আল্লাহওয়ালা যারা, সাদেক নবী রসুল ওলিয়া উলিয়া যারা আল্লাহর পথে চলে, হক পথে চলে, কোরআনের পথে চলে, রসুলের পথে চলে। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী, আমার অনুসারী যারা আছে তাদেরকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে কথাগুলো আমরা পাই, সেই কথাগুলোর মধ্যে অন্যতম কথা হয়েছে, এজন্য আমরা খেয়াল রাখবো যে মরণ বলে